কোনো ব্যক্তি রোজা অবস্থায় যদি ইনজেকশন গ্রহণ করে তাহলে তার রোজা ভাঙবে কি না, বা রোজার কি অবস্থা হবে? জি, এটা অত্যন্ত চমৎকার প্রশ্ন। দেখুন, রোজা তিন জিনিসের নাম। এক নাম্বার খাবার থেকে বিরত থাকতে হবে, দুই নাম্বার পানাহার থেকে বিরত থাকতে হবে, তিন নাম্বার হচ্ছে শারীরিক মিলন থেকে বিরত থাকতে হবে। এখন এই তিনটার কোনো একটা কারণ যদি না পাওয়া যায় তাহলে রোজা ভাঙ্গার কোনো প্রশ্নই আসে না। এবার আসুন তো আমরা একটু খেয়াল করি, রোজা রাখা অবস্থায় কোনো ব্যক্তি যদি মাংসে হোক অথবা চামড়ায় হোক, যেখানে ইনজেকশন পুশ করুক না কেন, ইনজেকশন পুশ করার মাধ্যমে তার পাকস্থলীতে কোনো কিছু পৌঁছায় না। যদি মাংসপেশিতে ইনজেকশন পুশ করে তাহলে এটা কোনো ক্রমেই তার পাকস্থলী পর্যন্ত যায় না, অথবা চামড়াতেও যদি দেয় তাহলে পাকস্থলী পর্যন্ত এই ইনজেকশনটা যায় না। যেহেতু পাকস্থলী পর্যন্ত যায় না, তার ক্ষুধাও নিবারণ হয় না, এ কারণে রোজা ভাঙ্গার কোনো যৌক্তিকতা এখানে নেই, বরং তার রোজা অবস্থায় সে থাকবে। কিন্তু হ্যাঁ, কোনো ব্যক্তি যদি এটা মনে করে যে আমি তো ইনজেকশন নিয়েছি, আমার তো রোজা নষ্ট হয়ে গেছে, আর এটা ভেবে যদি সে খাবার দাবার খেয়ে ফেলে তাহলে তার রোজা অবশ্যই নষ্ট হবে। তাকে রমজান মাস পার করার পরে অবশ্যই তাকে এটার কাজা আদায় করতে হবে, তবে কাফারা তাকে দিতে হবে না, শুধুমাত্র কাজাটা আদায় করতে হবে। আর এই ক্ষেত্রে মজার একটা ব্যাপার হচ্ছে, আমি আপনাদেরকে আজকে জানিয়ে দিচ্ছি, মাহে রমাদান শেষ হওয়ার পরে যে 6টা রোজা আছে, যেটা আমরা রমজান মাসের শেষে শাওয়াল মাসে রেখে থাকি 6টা রোজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি শাওয়ালে 6টি রোজা রাখে তাহলে সেজন্য আগের এবং পরের বছরে সব গুণ আল্লাহ তার জন্য মাফ করে দিলেন। তো এই ক্ষেত্রে এক ঢেলে দুই পাখি মারা। কোনো ব্যক্তি যদি এই নিয়ত করে, মানে ফরজ রোজা যেটা কাজা হয়ে গেছে এটার যদি রাখার নিয়ত করে তাহলে কিন্তু ফরজও আদায় হয়ে গেল, আবার শাওয়াল মাসের যে রোজা সেটাও কিন্তু আদায় হয়ে গেল। অল্পতেই আমাদের সবটা অনেক বেশি হয়ে গেল। এটার জন্য পৃথক আর কোনো রোজা রাখার প্রয়োজন হবে না, বরং একটাতেই দুটো কাজ হয়ে যাবে। সুতরাং কোনো ব্যক্তি যদি শুধু ইনজেকশন গ্রহণ করে তাহলে তার রোজা কখনোই নষ্ট হবে না। এখানে আরেকটা জিনিস, তবে যদি ইনজেকশন খাদ্যের কাজ দেয় তাহলে জটিল ওজোর ছাড়া তার এই ইনজেকশন গ্রহণ করা ঠিক না, এটা মাকরুহ হবে। অর্থাৎ কোনো ইনজেকশন আছে যেটা দিলে খাবার দাবারের কাজ হয়ে যায়, এমনটি যদি হয়ে থাকে তাহলে এটা তার রোজার ভিতরে নেওয়া ঠিক হবে না, নিলে মাকরুহ হবে, তবে রোজা ভাঙবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে। কেন ভাঙবে না? তার কারণ হলো যে এটা কিন্তু পাকস্থলী পর্যন্ত যায় নাই, খাবার দাবারের কাজটা পূরণ হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু যে রোজার যে 3টা শর্ত সেই শর্তের মধ্যে এটা পাওয়া যায় নাই, এই কারণে এটা মাকরুহ হবে। আরেকটি জিনিস হলো, রোজা রাখা অবস্থায় আমাদেরকে ভ্যাকসিন নিতে হয়, টিকা নিতে হয়, স্যালাইন দিতে হয়, ইত্যাদি ইত্যাদি দিতে হয়। এগুলোর কারণে রোজা নষ্ট হবে কি না? দেখেন, এগুলোর কারণে রোজা নষ্ট হবে না, বরং কোনো ব্যক্তি ভ্যাকসিনও নিতে পারবে, টিকাও দিতে পারবে, আবার স্যালাইনও নিতে পারবে। তবে স্যালাইনটা যদি পাকস্থলী পর্যন্ত যায় সেই ক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে। স্যালাইন দিলে যদি খাবার দাবারের কাজ শেষ হয়ে যায়, পাকস্থলী পর্যন্ত পৌঁছে, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। সাধারণত স্যালাইন পাকস্থলী পর্যন্ত পৌঁছায় না। তবে এখানে একটা বিষয় আমাদেরকে খুব জেনে রাখা দরকার, একান্ত জরুরত ছাড়া দিনের বেলায় এগুলো নেওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটা আমাদের সকলেরই সচেতনতা, এই ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করা দরকার। ইমদাদুল ফতোয়া 2 নম্বর খণ্ড 144 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে 247 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এই মাসআলাটি বর্ণিত হয়েছে। ফতোয়া ওসমানী 2 নম্বর খণ্ড 181 থেকে নিয়ে 186 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এই মাসআলাগুলো সেখানে আলোচনা করা হয়েছে। সুতরাং আমরা সবসময় সচেতন থাকব, আমাদের এই দামি রোজাগুলো যেন কখনোই ভুলক্রমে নষ্ট না হয়, আমরা সচেতনতার সাথে